রাজধানীর রামপুরা এলাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ দুপুরে বাসার পাশের মসজিদে নামাজ শেষে বাসায় ফেরার পথে তার মাথায় গুলি করে আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কারা কেন গুলি করেছে সে বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি পুলিশ, তবে ঘটনার সাথে যারা জড়িত তাদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ স্থানীয় সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। পুলিশ বলছে শুক্রবার রামপুরা এলাকায় তাকে গুলি করে অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। খুব কাছ থেকে তাকে মাথায় গুলি করা হয়। স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। পোলা মানে বলতেছে পলাশ বাইরে গুলি করছে তাড়াতাড়ি আরো খিচা দূর যা দেখি অনেক পরে রয়েছে। আপাতত দেখছিলাম দুইজনই, একজন মোটরসাইকেল আর গুলি করে দৌড়ে চলে গেল মোল্লা টাওয়ারের পিছন দিয়ে হাতিঝিলটা। পরে ওখান থেকে মোটরসাইকেল উঠলো, ওঠার পরে ফাঁকা গুলি করতে করতে চলে গেল। একজন আইসা কোলাগুলি করে তারপরেই গুলি করছে, মানে একেবারে কাছে থেকে। তারপর আমরা 2-3 জন লোক ছিল মনে হয়। গুরুতর আহত পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 2.5 ঘন্টার মতো সময় লেগেছে অপারেশনে। বুলেটটা রাইট ফ্রন্টাল দিয়ে ঢুকে লেফট প্যারাইটাল বোন দিয়ে বের হয়ে গেছে। যেদিক দিয়ে বের হয়ে গেছে ওইদিকেও বুলেটটা হাড্ডি ভেঙে বের হয়েছে, কিন্তু চামড়া ভেদ করে পুরোপুরি বাইরে আসেনি। আসার ব্যাপার হচ্ছে কি, আমরা অপারেশনের সময় ওনার ব্রেইনটাকে পালসেটিং পেয়েছি এবং যতটুকু ব্রেইন ছিল ওইটা ভালো ছিল। এরকম গুলি খাওয়া রোগীদের ক্ষেত্রে 48 ঘন্টা না গেলে ফাইনাল কিছু বলা যায় না যে কি হবে না হবে। অস্ত্রধারীদের এখনো চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পলাশ এর আগে অল্প কিছুদিন মাসখানেকের মতো হলো বের হয়েছে, তারপর থেকে সে এলাকায় থাকছে। ঘটনাটা কেন ঘটলো, কী জন্য ঘটছে, আমরা সেটা নিয়ে তদন্ত শুরু করেছি। যতগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায় আমরা সবই সংগ্রহ করছি। আমাদের 2-3টা টিম এজন্য কাজ করছে। 2002 সালে যুবদল নেতা মিজান হত্যা মামলায় গ্রেফতার হয় পলাশ। সে মামলায় ফাঁসির দণ্ড হয় পলাশের। পরে ফাঁসির দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। প্রায় 23 বছর সাজা খেটে গত 7 মে মুক্তি পান পলাশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।